দরুদ সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে আযমের আলা ইল্লিয়িন কামনা করছি, আমিন। মুসল্লিয়ান কেরাম, গোটা দুনিয়ার ইমানদার মুসলমানদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া নিয়ামত, এর মাঝে গুরুত্বপূর্ণ ইবাদতে ভরা বসন্ত। ইবাদতের দুটো মৌসুম আল্লাহ সিজন আল্লাহ আমাদের দিছে। একটা চলে গেছে রমাদান আল মুবারক, মুসলমানদের জন্য, মুমিনদের জন্য আল্লাহর দেওয়া ইবাদতের দ্বিতীয় বৃহত্তম মৌসুম আমাদের সামনে সমাগত জিলহজ মাসের প্রথম 10 দিন। এটা ইবাদতে ভরা বসন্ত, ইমানদারদের জন্য ইবাদতের সিজন। আমরা জিলহজ মাসের গুরুত্ব, ফজিলত, জিলহজ মাসে আমাদের করণীয় আমল, কোরবানির প্রাথমিক ইতিহাস থেকে আমরা কিছু কথা শুনব ইনশাআল্লাহ। প্রথম 1 নম্বর কথা, জিলহজ মাস এত সম্মানিত কেন? জিলহজ সম্মানিত, আল্লাহ যে মাসগুলারে বিশেষভাবে সম্মান দিয়েছেন, সে মাসগুলার মাঝে অন্যতম একটা মাস। দলিল আল্লাহর কোরআনের 9 নম্বর সূরাত আত-তাওবা 36 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ-দীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহর কাছে, আল্লাহর বিধানে, আল্লাহর কিতাবে, বছর গণনার ক্ষেত্রে আল্লাহর কিতাবে 1 বছর 12 মাসে হয়। সুবহানাল্লাহ। আল্লাহর কিতাবে, আল্লাহর বিধানে, আল্লাহর নিয়মে বছর 12 মাসে হয়। এটা আল্লাহ চূড়ান্ত করেছেন সেই দিন, ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ আসমান জমিন বানাইছেন, সেদিনে আল্লাহ চূড়ান্ত করেছেন 12 মাসে 1 বছর হবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, মিনহা আরবাআতুন হুরুম, আল্লাহ তাআলা এই 12 মাসের মাঝে 4টা মাসের, আল্লাহ 12 মাসের মাঝে সবচাইতে বেশি দামি বানাইছেন। সুবহানাল্লাহ। 4 মাসের আল্লাহ সবচাইতে বেশি দামি বানাইলেন। যালিকাদ-দীনুল কাইয়্যিম, এটা সুদৃঢ় সিদ্ধান্ত, এটা আল্লাহর ফাইনালি ডিসিশন, এটা আল্লাহ তাআলা কর্তৃক সুদৃঢ় সিদ্ধান্ত। আল্লাহ বলেন, 4টা মাসের যেহেতু আমি আল্লাহ সম্মানিত বানাইলাম, দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, দুনিয়ার মানুষ, 4টা মাস যেহেতু আমি আল্লাহ সম্মানিত বানাইলাম, এই 4টা মাসে তোমরা গুনাহ করবে না, নিজেদের উপরে জুলুম করবে না, গুনাহ করবে না, অন্যায় করবে না, পাপাচারে লিপ্ত হবে না, কদাচারে লিপ্ত হবে না। এই 4টা সম্মানিত মাসের মাঝে সবচাইতে সম্মানিত মাসের নাম হলো জিলহিজ্জা, মানে জিলহজ মাস। সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রায় শেষ জুমা, আজকের জুমা, আগামী জুমায় জিলহজ মাস শুরু হয়ে যাবে। আমাদের সামনে আগত আল্লাহ কর্তৃক নির্ধারিত 4টা সম্মানিত মাসের মাঝে সবচাইতে দামি মাস জিলহজ। এবার তাফসিরে কুরতুবী সহ প্রায় অসংখ্য তাফসির, ইবনে কাসির, জালালাইন সহ, রুহুল মাআনি সহ, তাফসিরে মাজাহারি, তাফসিরে মারিফুল কোরআন সহ সব মুফাসসিরদের কাছে আল্লাহ তাআলা কর্তৃক 4টা মাসের মাঝে জিলহজ মাস সবচাইতে বেশি দামি। এই জিলহজ মাস দামি মাস,
জিলহজ মাস, গোটা জিলহজ মাসের ভেতরে সবচাইতে দামি হলো জিলহজের প্রথম 10। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে জিলহজ মাসের প্রথম 10 রাতের কসম আল্লাহ নিজে করেছেন। সুবহানাল্লাহ। সূরাতুল ফাজরে আল্লাহ বলেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, আল্লাহ বলেন ফজরের কসম, আল্লাহ বলেন 10 রাতের কসম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন যেন কোনো বিষয়ে কসম করেন না। দুনিয়ার মানুষ যা মনে চাই তাই কসম করে ফেলে, কিন্তু আল্লাহ যেমন দামি, আল্লাহ যেমন মহান, আল্লাহ তাআলা মহান মহান জিনিসগুলার কসম করেন। আল্লাহ বলেন ফজরের কসম, আল্লাহ বলেন প্রথম 10 রজনীর কসম। তাফসীরে কুরতুবীর 30 নম্বর খণ্ড সহ তাফসীর ইবনে কাসির, জালালাইন, মারিফুল কোরআন, রুহুল মানি সহ প্রায় 20-40টা তাফসীরের কিতাবে সব মুফাসসির একমত, আল্লাহ 10 রাত দ্বারা জিলহজ মাসের প্রথম 10 রাতের কসম করেছেন। তার মানে জিলহজ মাসের প্রথম 10 রাত আল্লাহর কাছে দামি, কারণ আল্লাহ কসম করছে। এবার দেখি শুধু রাতই দামি নাকি দিনও দামি? এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে এটা আমরা শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালু আইয়ামিদ দুনিয়া 10 ইয়ানি 10 দিন।